মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা চাইব এই ভোট নির্ঝঞ্ঝাট ও শান্তিপূর্ণ হোক। সেজন্য যা যা প্রোটেকশন নেওয়া দরকার সেটা আমরা নেব। প্রসঙ্গত, ধর্মতলার মেয়ো রোডে 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উচ্চশিক্ষার সিস্টেমে এখন বদল এসেছে। আগে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইয়ারে ছাত্রছাত্রীরা পড়াশোনা করত, এখন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। সুতরাং সেভাবেই ছাত্র ভোটের নিয়ম তৈরি করতে হবে, যাতে সব অংশের প্রতিনিধিরা থাকেন। উচ্চশিক্ষা দপ্তরের তরফে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট আপাতত স্থগিত রাখার বিষয়ে জানাতে গিয়ে নয়া বিধি তৈরির কথায় বলা হয়েছে। এদিকে স্কুলে পারস্পরিক বা আপস বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলেও এখনও বদলি চালু হয়নি। শিক্ষামন্ত্রী বলেন, পারস্পরিক বদলি নিয়ে আমাদের আলোচনা চলছে। এই মুহূর্তে ঠিক কবে চালু হবে সেটা না বললেও দ্রুত চালু হবে এটা বলতে পারি। উল্লেখ্য, 28 মাস বন্ধ থাকার পর উচ্চশ্রী পোর্টাল চালু করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু আবেদন জমা পড়েছে। তবে শিক্ষাকর্মীদের অভিযোগ, তারা আবেদন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। তার প্রধান কারণ, ন্যূনতম 5 বছর স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে পারস্পরিক আপস বদলির আবেদন করা যাচ্ছে না। যেমন, কোনো শিক্ষকের যদি 5 বছরের অভিজ্ঞতা থাকে, তিনি নির্দিষ্ট কোনো স্কুলের বদলির আবেদন করতে চাইলেও সেই স্কুলে 5 বছরের অভিজ্ঞতার শিক্ষক না থাকলে পোর্টালে আবেদন গ্রাহ্য হচ্ছে না। শিক্ষাকর্মীদের অভিযোগ, পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের জন্য আবেদন করা হচ্ছে তার বাইরেও অনেক স্কুলের শূন্য পদের তথ্য চলে আসছে। সারপ্লাস ট্রান্সফার অর্থাৎ যে স্কুলে কম পড়ুয়া বেশি শিক্ষক আছে, সেখান থেকে বেশি পড়ুয়া কম শিক্ষক রয়েছে এমন স্কুলে বদলির প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, আমরা একটা নীতি অবশ্যই আনব এবং সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চালু করা হবে। বিকাশ ভবনের খবর, আগে যে উদ্বৃত্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি করা হয়েছিল তা রিভিউ করবে দপ্তর। তবে সেখান থেকে পুনরায় বদলি এখনই করা হবে না। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে 900 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। জেলা কেন্দ্রিক আবেদনের ভিত্তিতে বদলি করা হবে। খবরের কাগজে প্রকাশিত এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।